নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আরো একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমি কমলিকা। আজকে আপনাদের নিয়ে চলে এসেছি এমন একটা জায়গায় যেখানে এলে আপনারা প্রচুর দুর্গা প্রতিমা একসঙ্গে দর্শন করতে পারবেন। রথের দড়িতে টান পড়ার সাথে সাথেই দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়েই গেছে। তো যারা আর অপেক্ষা করতে চাইছেন না, এখনই মা দুর্গার দর্শন করতে চাইছেন, তারা কিন্তু চলে আসতে পারেন এই জায়গাটায়। এখানে আপনারা কিভাবে আসবেন, প্রদর্শনীটা ঠিক কোন জায়গায় গেলে আপনারা দেখতে পাবেন, পুরোটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটা শুরুর আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন বৃষ্টিও এসে গেছে, টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো চলুন বৃষ্টির মধ্যেই আপনাদেরকে মা দুর্গার দর্শন করিয়ে দিই। তার আগে আমি আপনাদের জানিয়ে দিই আজ আমি কোথায় এসেছি আর আপনারা কিভাবে এখানে আসবেন। আমি আজ এসেছি রবীন্দ্র সরোবরে মা দুর্গার প্রদর্শনী দেখতে। বালিগঞ্জ থেকে বজবজ লোকাল ধরে চলে আসুন লেক গার্ডেন্স, বালিগঞ্জের পরের স্টেশনই এটা। এখান থেকে এই যে লাইনটা আছে, এই লাইনটা ক্রস করে চলে আসলেই আপনারা রবীন্দ্র সরোবরের 4 নম্বর গেট পাবেন। ওখানে না প্রবেশ করে ওখান থেকে আরও কিছুটা এগিয়ে আসলে এই চার মাথার মোড়টা দেখতে পাবেন। এখান থেকে একটা রাস্তা চলে গেছে দেশপ্রিয় পার্কের দিকে, একটা আনোয়ারশা রোডের দিকে, আর এই দিকটা হলো স্টেশনের দিক। এখান থেকে এসে আমি ওই দুটো দিকে না গিয়ে এই ডান দিকে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই রাস্তাতেই যাব। এখান থেকে একটুখানি এগিয়ে গেলেই আপনারা রবীন্দ্র সরোবরের 3 নম্বর গেটের কাছে পৌঁছে যাবেন। এখান থেকে ভিতরে গিয়ে এই সোজা রাস্তাটা ধরে মিনিট 5 আপনাদেরকে যেতে হবে। 5 মিনিট এই রাস্তাটায় হাঁটতে আপনাদের কিন্তু খুব সুন্দর লাগবে। চারিদিকে প্রচুর গাছ আর একটা ধারে রবীন্দ্র সরোবর তো আপনারা পাবেনই। এই রাস্তাটা দিয়ে হাঁটতেই এত গাছের মাঝখান থেকে খুব সুন্দর লাগবে। কখন 5 মিনিট কেটে যাবে বুঝতেই পারবেন না, আর তার মধ্যেই আপনারা পৌঁছে যাবেন মা দুর্গার প্রদর্শনীর কাছাকাছি। সামনে এই যে তোরণটা দেখছেন, এইখান থেকেই প্রবেশ করছি আমি। এখান থেকে ঢুকেই সামনে ডান দিকে একটা মা দুর্গার মূর্তি আছে, এটা আপনাদেরকে দেখাবো। এটা 2021 সালের হিন্দুস্তান ক্লাবের দুর্গা প্রতিমা। আমি তো লোকাল ট্রান্সপোর্টেই ঘুরে ঘুরে আপনাদেরকে বিভিন্ন জায়গা দর্শন করাই। এবারেও আমি চলে এসেছি ট্রেনে। আর কলকাতার মধ্যেই এত সুন্দর একটা জায়গা, প্রচুর গাছগাছালিতে ভরা, এই সুন্দর জায়গাটায় একটা দিন আপনাদের আসতে কিন্তু বেশ ভালোই লাগবে। প্রথমেই আপনাদের দর্শন করিয়ে দিলাম হিন্দুস্তান পার্কের দুর্গা প্রতিমা। চলুন এবারে আপনাদেরকে দেখাই পরবর্তী দুর্গা প্রতিমা। মূল গেট থেকে প্রবেশ করে প্রথমে গিয়েছিলাম ডান দিকে, আর এদিকে বাঁদিকে আরও একটা প্রতিমা দেখানোর আগে এই দেখুন এখানে বিশাল বড় একটা কদম গাছ আছে। এখানে প্রচুর গাছ আছে, আরও গাছ আপনাদের দেখাবো, কিন্তু তার আগে চলুন আরও একটা প্রতিমা দর্শন করে নেবে। সামনেই দেখতে পাচ্ছেন 2017 সালের চেতলা অগ্রণী ক্লাবের দুর্গা প্রতিমা। চলুন এবারে যাওয়া যাক মূল প্রদর্শনীর দিকে। চলে এসেছি মূল প্রদর্শনীর একদম সামনাসামনি। ওপরেই লেখা মা ফিরে এলো। তো এখানে এলে আপনারা বিগত কয়েক বছরের কলকাতার দুর্গাপূজার বেশ কিছু বিশেষ দুর্গা প্রতিমা প্রদর্শনীতে দেখতে পাবেন। মূল প্রদর্শনীতে যাওয়ার আগে এই জায়গাটা দেখতেও আপনাদের ভালো লাগবে। সামনেই লেখা আছে মা ফিরে এলো, আর বিশাল উঁচু এই তোরণটা, নিচটা পুরোটাই গোল, আর নিচের এই অংশটা আপনারা দেখুন মাটির রংটাই পুরো পাল্টে গেছে। এখানে একটা বিশাল বড় জাম গাছ আছে, আর সেই জাম গাছ থেকে জাম মাটিতে পড়ে পড়ে পুরো মাটির রংটাই পাল্টে ফেলেছে। আর এখানে আপনারা প্রচুর পাখির ডাকও শুনতে পাবেন।
এই প্রদর্শনী হলটার ভিতরে ঢোকার আগে বাইরে আপনাদেরকে জুতো খুলে রাখতে হবে। তো জুতো খুলে প্রবেশ করেছি মায়ের দর্শনে। আসুন এক এক করে আপনাদেরকে মায়ের দর্শন করাই। এটি আলিপুর ৭৮ পল্লী ২০১৯-এর দুর্গা প্রতিমা। প্রতিমা শিল্পী শ্রী অভিজিৎ ঘটক। পরবর্তী দুর্গা প্রতিমাটিও আলিপুর ৭৮ পল্লীরই, তবে এর বিশেষত্ব হলো এই প্রতিমাটি তৈরি বিভিন্ন গাড়ি বা মোটরের পার্টস এবং সাইকেলের চেন এইসব জিনিস দিয়েই। পরের দুর্গা প্রতিমাটি বেহালার জিতেন্দ্র স্মৃতিসংঘের ২০২২-এর প্রতিমা। শিল্পী শ্রী স্বপন সরকার। চলে এসেছি পরবর্তী দুর্গা প্রতিমার দর্শনে। এটি ভবানীপুর ৭৫ পল্লীর ২০১৭-র প্রতিমা। শিল্পী শ্রী বিমান সাহা। বরিশা ক্লাবের এই দুর্গা প্রতিমাটির ধাঁচ সম্পূর্ণ আলাদা। এখানে অসুরদলনী মা দুর্গা সমস্ত পাপের বিনাশ করে নতুন আলোকে উদ্ভাসিত হয়েছেন। চুয়াত্তর পল্লী খিদিরপুরের ২০২০ সালের প্রতিমা এটি। প্রতিমা শিল্পী শ্রী নীলমল মালিক। পরের যে দুর্গা প্রতিমাটি আপনাদের দেখাচ্ছি, এটা গল্ফ গ্রিন শারদোৎসব কমিটির ২০২২ সালের প্রতিমা। শিল্পী শ্রী স্বরূপ নন্দী। এবারে যে দুর্গা প্রতিমাটি দেখছেন, এটা বরাহনগর নপাড়া দাদাভাই সংঘের ২০২১ সালের প্রতিমা। শিল্পী শ্রী গৌরাঙ্গ কুইলা। এখানে আর পাশে নয়, মা দুর্গার কোল জুড়েই রয়েছেন লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক। আসুন এবারে আপনাদেরকে এই প্রদর্শনী হলের অ্যাটমসফিয়ারটা একটু দেখাই। পুরো হলটার মাথার ওপরে মানে ছাদটা এই ধরনের আলো দিয়ে সুন্দরভাবে সাজানো। খুব বেশি আলোই প্রদর্শনী কক্ষের ভিতরে নেই, আর ছাদের ওপরে এই ধরনের আলোই বেশি আছে। আর প্রত্যেকটা প্রতিমার সামনে আলাদা আলাদাভাবে এক একটা আলো রাখা হয়েছে। এই হলো পুরো প্রদর্শনী কক্ষটা।
আর এরপরে আপনাদেরকে যে প্রতিমার দর্শন করাবো, এই প্রতিমাটি পুরোটাই ফাইবার দিয়ে তৈরি। এটিও বরাহনগরের নপাড়ার দাদাভাই সংঘের 2023 সালের প্রতিমা, শিল্পী শ্রী সুবিমল দাস। প্রতিমাটি ফাইবার দিয়ে তৈরি হলেও প্রতিমার মুখটি তৈরি করা হয়েছে সিলিকন দিয়ে। পরবর্তী প্রতিমাটি জানবাজার সম্মিলিত কালীপূজা সমিতির। এখানে মাকে বহন করছেন 4 জন পালকি বাহক। পরবর্তী যে 3টি দুর্গা প্রতিমা দেখবেন, এই 3টিই ফাইবার দিয়ে তৈরি। তার মধ্যে প্রথমটি চেতলা অগ্রণীর 2020 সালের প্রতিমা, শিল্পী শ্রী অনির্বাণ দাস। পরবর্তী দুর্গা প্রতিমাটিও ফাইবার দিয়েই তৈরি, কিন্তু এখানে ক্লাব বা শিল্পীর কোনো নামই লেখা নেই, তাই আপনাদেরকে জানাতে পারলাম না এটি কোন ক্লাবের বা কত সালের দুর্গা প্রতিমা, কিন্তু এটি সম্পূর্ণ ফাইবার দিয়ে তৈরি। এখানে দেখুন এই ধরনের আলো প্রত্যেকটা প্রতিমার সামনেই দেওয়া আছে। পরবর্তী দুর্গা প্রতিমাটি আহেরিটোলা সার্বজনীন দুর্গোৎসবের 2024 সালের প্রতিমা। পরবর্তী প্রতিমাটিরও শিল্পী বা ক্লাবের নাম কিছুই দেখলাম না, কিন্তু এটিও ফাইবার দিয়েই তৈরি। এবারে যে দুর্গা প্রতিমাটি দেখছেন, এটি সম্পূর্ণ কাগজ দিয়ে তৈরি একটি প্রতিমা। এটি সন্তোষপুর লেকপল্লী 2020 দুর্গা প্রতিমা, শিল্পী শ্রী সোমনাথ মুখার্জি। এবারে আপনাদের নিয়ে চলে এসেছি এই প্রদর্শনীর সবচেয়ে প্রাচীন এবং অন্তিম প্রতিমাটি দর্শন করাতে। প্রতিমার দর্শন তো হলো, এখানে আপনারা সবচেয়ে সহজে কিভাবে আসবেন সেটাও আপনাদের জানিয়েছি। এবারে জানিয়ে দিই এই প্রদর্শনী কতক্ষণ খোলা থাকে। প্রতিদিন সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বর্তমানে এই প্রদর্শনী আপনারা আসলে দেখতে পাবেন। দাদা খোলা থাকে কতক্ষণ এটা? পুরো সময়টাই? আর অন্য সময় শুনেছিলাম আগে টাইমিং হতো, এখন এই টাইমিংতে চলছে যতদিন না সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। চলে এসেছি প্রদর্শনী কক্ষের বাইরে, আর এবারে এখান থেকে আপনাদেরকে বেশ কয়েকটা গাছ দেখাবো। প্রচুর গাছ আছে এখানে, আর সামনের রবীন্দ্র সরোবরটাও একবার ঘুরিয়ে দেখাবো। সামনেই এই যে গাছটা দেখছেন, প্রায় মাটির সঙ্গে মিশে আছে, এটা একটা মেহগিনি গাছ। তবে এখানে এলে কয়েকটা নিয়ম আপনাদের কিন্তু মানতেই হবে। এখানে প্লাস্টিক সম্পূর্ণভাবে নিষিদ্ধ, আর এই বিজ্ঞপ্তি বোর্ডে বাকি রুলসগুলো দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে আসি, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে।